তো মানডে আজকে হচ্ছে হুম আজকে আমাদের সিলেবাসে কি কি আছে শাকিরা তাহলে? মানডে ম্যাথস, বাংলা এন্ড ইংলিশ। ওকে, আজকে আমাদের সিলেবাসে আছে ম্যাথস, বাংলা এবং ইংরেজি। আজকে আমরা ইংলিশ। ফার্স্টে করব হচ্ছে বাংলা, তারপর করব হচ্ছে ম্যাথ, তারপর লাস্টে আমরা ফিনিশিং করব ইংলিশ দিয়ে। ঠিক আছে? তো লাস্ট ডে হ্যাঁ। আমরা বাংলাতে কি পড়েছিলাম? 20টা এমসিকিউ ছিল। কোন চ্যাপ্টারে? ছিল হচ্ছে সুন্দরবনের প্রাণী মেবি। সুন্দরবনের প্রাণী। হ্যাঁ আচ্ছা, সুন্দরবনের প্রাণীটা কি পড়েছো? তোমার ভাইয়া না? হাই, ওকে হাই বলে দাও। হ্যাঁ, হাই আচ্ছা, দিছে। হাই। ওকে, হ্যালো। তো এখন আসো, তাহলে আমরা আজকে সুন্দরবনের প্রাণীটা একটু পড়বো। তুমি আমাকে একটু হেল্প করবা যে তুমি শব্দ শুনতে পাচ্ছ কিনা, এটা আমাকে একটু বলবা। আমি তোমার জন্য একটা ভিডিও প্লে করতেছি এখন। ওকে। ওয়েট করো একটু। কিন্তু আপনি রেকর্ড করতেছেন কেন? হুম, আপনি রেকর্ড করতেছেন কেন? রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার তোমার সাথে আমার একটা ক্লাস, যেটা আমি রেকর্ড করে রাখছি। এটা আমার স্মৃতি হিসেবে যে আমি অনলাইনে তোমার ক্লাস নিচ্ছি। ঠিক আছে? ওকে ওকে। ওকে, সো তুমি এখন এটা আমাকে মেক শিওর করো তুমি সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, কিন্তু শুনতে পাচ্ছ? ভিডিওটার আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু ভিডিওটার সাউন্ড শুনতে পাচ্ছি না। ভিডিওটার সাউন্ড শোনা যাচ্ছে না? না। এখন শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না, টোটালি কিছু না। আচ্ছা, যদি শোনা না যায় তাহলে আমরা ভিডিওটা বাদ দিই। ওকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এক মিনিট, আমরা সুন্দরবনের প্রাণীটা তাহলে বই থেকে বের করি। হ্যাঁ, যেহেতু আমাদের ভিডিওটাতে শোনা শেয়ারিং এ শোনা যাচ্ছে না, এই জন্য আসলে স্কাইপ থাকলে স্কাইপে ভিডিওর রেকর্ডিংটা শোনা যায়। বুঝতে পারছি? জি। আচ্ছা, সুন্দরবনের প্রাণী পেজটা কত ছিল আমাকে একটু বলবা? ছিল। হ্যাঁ বলবো। না, হাতি আর শিয়ালের গল্প ছিল। হাতি আর শিয়ালের গল্প ছিল। আচ্ছা, হাতি আর শিয়ালের গল্পের পেজটা কত হ্যাঁ, ছিল? 16। পেজ নাম্বার 16। 16। 16? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, কি আসছে দেখি। সংকল্প, সংকল্প পরে হচ্ছে সুন্দরবনের প্রাণী। সুন্দরবনের প্রাণী কি আমাদের শেষ হয়ে গেছিল না? পড়া শেষ হয়ে গেছিল এটা। হ্যাঁ। হ্যাঁ, দেন আমরা শুরু করব হচ্ছে হাতি ও শিয়ালের গল্প। আচ্ছা, তুমি কি এটা পড়েছো পুরোটা? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এখানে এমন কোন লাইন আছে বা এমন কোন টপিকস আছে যেটা তুমি বুঝতে পারোনি বা যেটা আমার কাছে তোমার বোঝা দরকার মনে হচ্ছে? না। আচ্ছা, সত্যি তো? সত্যি, আমি আচ্ছা, মিথ্যা বলি না। তুমি, হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। তুমি যে এই সুন্দর করে 20টা এমসিকিউ করেছো, তুমি আমাকে একটু পড়ে শোনাও তো কি কি লিখেছো। আচ্ছা। চাকিরা কি আজকে আব্বুর মোবাইল থেকে বসেছো? প্রত্যেক দিনই। আজকে তোমার স্ক্রিনটা আগের চেয়ে একটু ক্লিয়ার লাগছে, এই জন্য বললাম। কি তাই? হ্যাঁ, আজকে একটু না, ক্লিয়ার আমার লাগছে। কাছে আমার কাছে একই লাগে। ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। হুম, প্রথমটা, মানুষ একটু একটু করে কি হচ্ছে? হুম, ক অসভ্য, খ সভ্য, গ ভালো, ঘ খারাপ। উত্তর হচ্ছে খ সভ্য। তারপরে 2 নম্বর হচ্ছে ওদিকে কাদের রাজত্ব? ক পশু, খ মানুষ, গ গাছপালা, ঘ নদী। আচ্ছা উত্তর হচ্ছে ক শাকিরা, পশু। আচ্ছা, জি। তুমি একটু থামো, এই জায়গায় তোমাকে একটা কারেকশন করি। তুমি কি 20টা প্রশ্ন এইভাবে লিখছো? হ্যাঁ। এতটা করার দরকার নাই, এটা তোমার এনার্জি লস হবে। তুমি কি করবা, তুমি যে কোশ্চেনটা করছো ওটা করো তো একবার।
কি প্রশ্ন করছো 2 নাম্বার প্রশ্ন যেটা তুমি আমাকে বললে মাত্র? ওদিকে কাদের রাজত্ব? ওইদিকে কাদের রাজত্ব? প্রশ্নটা করছে না ওইদিকে কাদের রাজত্ব? উত্তর হ্যাঁ, কার রাজত্ব ছিল? পশু হাতির? পশু। পশু পশুর। আচ্ছা, তাহলে তুমি উত্তরটা কি লিখবে? ওইদিকে কাদের রাজত্ব? উত্তর প্রশ্ন হচ্ছে ওইদিকে কাদের রাজত্ব? উত্তর হচ্ছে কি? হুম, পশুর। কথা শেষ। বুঝতে হ্যাঁ, পারছি? তাহলে কি হবে? তুমি যে ক খ গ ঘ 4টা অপশন লিখতেছো, এতে তোমার সময় নষ্ট হচ্ছে। তোমার অপশনগুলো চিন্তা করতে কিন্তু হচ্ছে। কিন্তু এটা তো এমসিকিউ না। এমসিকিউ, বাট তুমি ডাইরেক্ট অ্যান্সার এমসিকিউ করবা, জানো তোমাকে তোমার এই ধরনের এই টাইপের কোশ্চেন আসলে সরাসরি আগে যেন তোমার উত্তরটা মাথায় আসে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, তুমি যখন এই এমসিকিউ গুলো করছো, এগুলো তোমার কাছে নোটবুকসে রয়ে যাচ্ছে তোমার। এই নোটবুকস গুলো তুমি কখন রিভাইজ করবা? এই নোটবুকস গুলো তুমি রিভাইজ করবা হচ্ছে পরীক্ষার আগের দিন, যখন তুমি তোমার সিলেবাসটা রিভাইজ করবা, তখন তুমি এই এমসিকিউ গুলো দেখবা। তুমি কি দেখবা? তুমি খাতাটা খুলবা, খাতাটা খুলে উল্টাবা, উল্টায় শুধু প্রশ্নগুলো পড়বা একবার আর উত্তরগুলো একবার পড়বা। তাহলে কি হবে? শর্টলি তোমার ব্রেনে রিমাইন্ডার গুলো চলে আসবে, তুমি এগুলো পড়েছিলে, এগুলো উত্তর এটা। কিন্তু তুমি তখন যদি আবার পড়ো যে ওখানে কাদের রাজত্ব ছিল, ক পশু, খ মানুষ, ঘ ই উত্তর পশু পাখি, তাহলে কি হবে? তোমার টাইমটা লস হচ্ছে। তোমার ব্রেনের উপর এক্সট্রা প্রেসার পড়ছে। আমরা কি করব? প্রেসার নিব না, আমরা ডাইরেক্টলি কাজ করব। যেন এই টাইপের কোশ্চেন আসলে আসলে তুমি যেন সরাসরি তোমার চোখ যেন প্রশ্নের উত্তরের দিকে চলে যায়। ক খ গ ঘর মধ্যে তোমার চোখটা যেন ক্যাচ করে ডাইরেক্ট উত্তরে গিয়ে ঘ পশু পাখি বা ক পশু পাখি বা খ পশু পাখি, যেখানে পশু পাখি আছে সেখানে যেন তোমার চোখটা ক্যাচ করে। কথা বুঝতে পারছি? তাহলে জি, এরপর থেকে আমরা 4টা অপশন লিখবো না, আমরা কি করব? প্রশ্ন তৈরি করব এবং সাথে সাথে সেটা উত্তরটা অ্যান্সার করব। কথা বুঝতে পারছি? জি। আচ্ছা, দেন চলে আসি আহ, এখানে। আহ, তুমি একটু আমাকে রিডিং করে শোনাও তো, আজকে দেখি তোমার আজকে রিডিং এর কি অবস্থা। ঠিক আছে। হাতি ও শিয়ালের গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড়, আর ঝোপঝাড়। আর দিগন্তে ঝোপঝাড়, সাকিরা, আর ঝোপঝাড়। দিগন্তে, জি, ঝোপঝাড় হবে, ঝোপঝাড়। ঝোপঝাড়, হ্যাঁ পড়ো। আচ্ছা। আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালে লোকালয়ে। লোকাল এরকম দিনগুলোতে মানুষেরা লোকালয়ে। থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। কিভাবে? এরকম হ্যাঁ, দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। আচ্ছা। জঙ্গলে। হুম। আর মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকম প্রাণী, অসংখ্য পাখ পাখালি। হুম। বেশ শান্তিতে সাকিরা একটু কাটছিল থামো। বনের জি, এখানে দেখো, তুমি যখন বলছো ওদিকে বনে বনে পশুদের রাজত্ব, হুম, দাঁড়িতে তুমি এক হুম, সেকেন্ড হুম, থামলা। হাজার রকমের প্রাণী, হুম, হাফ সেকেন্ড থামবা। অসংখ্য পাখ হুম, পাখালি, 1 সেকেন্ড থামবা। হুম, বেশ হুম, শান্তিতে কাটছিল বনের পাখি ও প্রাণীদের দিনগুলো। তাহলে কি হবে? তুমি যখন হুম, পজ দিয়ে দিয়ে কথাগুলো বলবে, মানে দাড়ি কমা বিরাম হুম, চিহ্নগুলো মেনে তুমি যখন রিডিং করবে, তখন তোমার পড়াটা হুম, শ্রুতিমধুর হবে, তোমার নিজের কাছেও পড়তে ভালো লাগবে এবং তোমার পড়াগুলো যারা শুনছে তাদের কাছেও সুন্দর লাগবে, শ্রুতিমধুর লাগবে। বুঝতে পারছি? হুম, শুরু করো। প্রাণীগুলোর দিনগুলোর পর থেকে শুরু করো। কিন্তু একদিন হলো, হ্যাঁ এখান কিন্তু থেকে। এক কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়লো। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুলো বটপাকুড় গাছের মতো মোটা, শুরু সুর এতটাই লম্বা যে আকাশে গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়েও অসীম জোর, এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার, মেজাজটাও দারুণ তীক্ষ্ণ। তো যেই না হাতিটার ওই বনে ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়।
নতুন অতি নতুন অতিথি এসেছে, সবাই নতুন অতিথি স্বাগত এসেছে। জানার হুম, নতুন অতিথি নতুন এসেছে, অতিথি এসেছে, সবাই সবাই স্বাগত স্বাগত জানাবার জানাবার জন্য জন্য প্রস্তুত হচ্ছে। সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটিয়ে দিল খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড একটা হুংকার। ধরপড় করে কেঁপে উঠল হুম, সমস্ত বন। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি। তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। তারা ভয়ে মাটির ডানা তলায় ঝাপটাতে লুকিয়ে শুরু করলো। হুম, তারা ভয়ে তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়ে ছিল যে ইঁদুর গুবরে গুবরে পোকার দল। গুবরে পোকার, গুবরে পোকার দল হ্যাঁ, দল তারা বুঝতে চাইলো কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠলো মেদিনী। আচ্ছা, হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা। গুরু গম্ভীর ভারী কি চালের চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। আচ্ছা, সেও থামো হাতিটার থামো, কাছে হুম, হ্যাঁ থামো। গুরু গম্ভীর হুম তিরিক্ষি চালের কেশর দোলানো অমিত অমিত শক্তিধর সিংহ, সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা, সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবার ভয়ে তটস্থ, শঙ্কিত, কখন জানি কি হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে যে তুমি একটা লাইন পড়লে, তারা বুঝতে চাইলো কি এমন ঘটলো, কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠলো মেদিনী। মেদিনী শব্দের মেদিনী অর্থ কি পড়ছো? মেদিনী শব্দের অর্থ কি? হুম, হ্যালো হ্যাঁ শাকিরা, শুনতে পাচ্ছ না? না কিছু শুনতে পারি না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যায়। আচ্ছা, এক মিনিট। এই তো এই পরের লাইন। আচ্ছা, এখানে যে লাইনটা বললো, তারা বুঝতে চাইলো এমন কি ঘটলো যে এমন ভাবে কেঁপে উঠলো মেদিনী। মেদিনী শব্দের অর্থ কি বলো তো? আহ, মাটি ভেরি গুড, মা- ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে চলো হা- পরেরটা শুরু করো। হালুম আচ্ছা বাঘ মামা। হালুম বাঘ মামা সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ। তটস্থ, সঙ্গী সঙ্গী শঙ্কিত, তটস্থ, শঙ্কিত। শঙ্কিত। হ্যাঁ, আবার বলো। বনের সবাই ভয়ে তটস্থ, শঙ্কিত। বনের সবাই ভয়ে তটস্থ শঙ্কিত, হ্যাঁ, কখন জানি কি হয়। হুম, একবার তো কি একবার তো কি জানি কি হয়েছে। নিরীহ একটি হরিণকে সুরে নিরীহ একটা জড়িয়ে হরিণকে, ছুঁড়ে হুম, নিরীহ 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 একটা একটা হরিণকে হরিণকে, নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। হুম, আরেকবার ছোট্ট একটি পিঁপড়া পায়ের তলায় পিষে মেরে ফেললো। সেই থেকে বনে কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না। দিনে দিনে হাতিটা হয়ে উঠলো আরো অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। আর একটা বিহিত হুম, আর হুম, একটা বিহিত এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা। এর একটা বিহিত চায়, সবার মুখে এক কথা। বাঘ ভালুক সিংহ বানর হরিণ
বনবিড়াল বন শিয়াল বিড়াল সবাই বনবিড়াল শিয়াল সবাই সলাপ পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল। দিন আসে, দিন যায়। একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতি আস্তানায়। লেজ গুটিয়ে একটি সালাম দিল, বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। ওই দেখুন নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চলো। নদীর নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদীর সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবলো, কুচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়লো, কিন্তু মস্ত বড় তার শরীর আর কি ভারী। হাতিটা নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি, তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথা প্রতিধ্বনি করে সমস্বরে বলে সমস্বরে সমস্বরে বলে হুম বলো। সমস্বরে বলে উঠলো, ঠিক বলেছে শিয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া। আমরা এখন মুক্তি স্বাধীন, মুক্ত নাচছি সবাই স্বাধীন, তাধিন তাধিন। ঠিক বলেছো তাই তো শিয়াল হলো। ভাইয়া, আর দেখবো না হাতির আর ছায়া। হাতির আমরা ছায়া, এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাধিন তাধিন। তাধিন তাধিন। ঠিক আছে, যাও। তোমার আহ মানে রিডিং করা যে এটা ছিল সেটা হচ্ছে আগের দিনের চেয়েও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর হতে হবে। ঠিক এইভাবে যেমন ইমপ্রুভ করতেছো, যেন তোমার বাংলা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক আছে, বাংলা কিন্তু অনেক সুন্দর, তুমি যত সুন্দর করে বলবে তোমার কথা তত সুন্দর লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমার আজকের কাজ হচ্ছে কি, তুমি এই এই যে রিডিং পড়লা, এখান থেকে কি তোমার কোনো সমস্যা আছে, কোনো কিছু বুঝতে সমস্যা আছে এই লাইনগুলো থেকে? না। আচ্ছা, যদি সমস্যা না থাকে তোমার কাজ হচ্ছে অনুশীলনী 1, 2 এবং 3, 1, 2 এবং 3 এর মধ্যে 3 নাম্বারটা হচ্ছে তোমার SW লেখা, হুম। আর 1 আর 2 হচ্ছে তোমার পড়া। আমি ধরবো ও, কিন্তু কালকে নেক্সট ডেতে আমি তোমাকে এই প্রশ্ন উত্তর বলি ও লিখি থেকে ধরবো। ঠিক আছে, হুম হুম লিখতেও দিব তোমাকে। বুঝাইতে পেরেছি? হুম আচ্ছা, তাহলে এখনকার মতো আমাদের বাংলা শেষ, তাই তো? হুম। বাংলা হ্যাঁ। আমাদের SW দেওয়া শেষ, SW নাও শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে ম্যাথে। ম্যাথ ম্যাথ ম্যাথ। আচ্ছা, ম্যাথে আমরা হোমওয়ার্ক লাস্ট করেছি। কোথায় ছিলাম? হোমওয়ার্ক কত পেজ ছিল এটা? একটু পেজ নাম্বারটা বলো তো আমাকে। দেখতে হবে তার। হোমওয়ার্ক ছিল হচ্ছে 16 নাম্বার পেজে এবং 20 নাম্বার পেজে। আচ্ছা, হোমওয়ার্ক ছিল 16 নাম্বার পেজ। 16 নাম্বার পেজে আমি কি দিয়েছিলাম? এক মিনিট হোল্ড করো। 16 নাম্বার পেজে দিয়েছিলাম হচ্ছে মেবি 4 নাম্বারটা দিয়েছিলাম, তাই তো? পেজ নাম্বার হ্যাঁ 16 এ 4, আর দিয়েছিলাম হচ্ছে হ্যাঁ। পেজ নাম্বার 17 দেইনি তোমাকে? না কি বলো, 17 দেই নাই? দেওয়ার কথা তো। না আচ্ছা, 20 না, দিয়েছি না? দেন নাই। হ্যাঁ 20 কি ফুল দিয়েছিলাম না 7 থেকে 16? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এই কয়টা ম্যাথস এর মধ্যে কোনো প্রবলেম আছে কি? না। সত্যি শাকিরা?
সত্যি। তুমি কি অঙ্কগুলো বুঝে বুঝে করেছো না গাইড দেখে করেছো? বুঝে বুঝে। বাবা বসা ছিল, রাফিও ছিল, জিজ্ঞাসা করেন। আচ্ছা, তোমার ভাই রাফিকে ডাক দাও, জিজ্ঞাসা করো। রাফি, তোমাকে জিজ্ঞাসা করবে যে আমি এগুলা গাইড দিয়ে দেখে দেখে করেছি নাকি বুঝে বুঝে করেছি। এদিকে আসো, এদিকে এসে সে তোমাকে দেখে। আসো। রাফি কি ব্যস্ত নাকি? হ্যালো রাফি। ওকে হেডফোনটা দাও, ওকে হেডফোনটা দাও, ওর কথা তো আমি শুনতে পাই না। আমি কথা শুনতে পারি না। আমার কথা শুনতে পারেন না? এই যে শুনতে পাচ্ছি এখন, বলো। রাফি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বলো, তোমার আপু কি অঙ্ক বুঝে বুঝে করেছে না গাইড দেখে করেছে? সত্যি করে বলবা, তাহলে তোমার বুঝে গিফট বুঝে। আছে। হুম, বুঝে বুঝে। বুঝে বুঝে করেছে? হ্যাঁ। হ্যাঁ। ওকে ওকে, যাও তুমি খাওয়া দাওয়া করো, চলে যাও। শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার 4 চ্যাপ্টার 3 পর্যন্ত শেষ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 4 এ চলে আসবো। তুমি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো শাকিরা? হ্যাঁ। হ্যাঁ। চ্যাপ্টার 4 এর নাম কি বলো তো? ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল সিম্বলস। সিম্বলস। ম্যাথমেটিক্যাল হ্যাঁ। সিম্বলস। ম্যাথমেটিক্যাল সিম্বলস হ্যাঁ। বলতে আমরা কি বুঝি বলো তো সাধারণত? মাল্টিপ্লিকেশন সাইন, ডিভিশন সাইন, লার্জ, গ্রেটার, তারপরে হচ্ছে অ্যাড, সাবট্রাক্ট, এগুলা। আচ্ছা, ম্যাথমেটিক্যাল সিম্বল বলতে, সিম্বল শব্দ অর্থ কি? চিহ্ন। সিম্বল শব্দ অর্থ কি? হ্যাঁ। চিহ্ন। আর ম্যাথমেটিক্যাল হ্যাঁ। শব্দ অর্থ কি? গাণিতিক। তার মানে এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? গাণিতিক চিহ্ন। আচ্ছা, গাণিতিক চিহ্ন বলতে আমরা কি বুঝি? যে সকল চিহ্ন আমরা গাণিতিক প্রক্রিয়ায় অঙ্ক করার জন্য বা গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে কি? হুম। গাণিতিক চিহ্ন। চিহ্ন। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, যেমন জি। গাণিতিক চিহ্নের মধ্যে কি কি থাকতে পারে? সামেশন থাকতে পারে, তারপর হচ্ছে কি সাবট্রাকশন থাকতে পারে, মাল্টিপ্লিকেশন থাকতে পারে, ডিভিশনের চিহ্ন, ডিভাইড চিহ্ন থাকতে পারে, লেস দেন থাকতে পারে, গ্রেটার দেন থাকতে পারে, ইকুয়ালস টু থাকতে পারে, নট ইকুয়ালস টু থাকতে পারে, আরো অনেক কিছুই আছে যেটা আমরা সামনে আস্তে আস্তে দেখব। আচ্ছা, আমরা 4.1 ম্যাথমেটিক্যাল সিম্বলসটা পড়ি। কি বলছে এখানে? আমরা বইটা ফলো করব মেইনলি। কি 4.1? হুম 4.1 টা কোথায়? চ্যাপ্টার ওই 4 যে দেখো, চ্যাপ্টার 4 ম্যাথমেটিক্যাল দেখছি সিম্বলস। দেখছি। ওকে, আমরা কি বলতেছি? আমরা যে কয়টা ক্লাস করে আসছি মেইনলি কি করছি? আমরা বোর্ড বইয়ের উপরে ফোকাস দিচ্ছি এবং পুরো বোর্ড বইটা আমরা A to Z শেষ করার চেষ্টা করতেছি, প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত, যাতে আমাদের ওই চ্যাপ্টার সম্পর্কিত কোনো সমস্যা না থাকে। যেন কোনো কোশ্চেন যদি বানিয়েও দেয়, স্যাররা যদি কোনো কোশ্চেন বানিয়ে দেয়, সেটা যেন ওই রুলস এর মধ্যে থাকে, যেন আমরা অ্যানসার করতে পারি, তাই তো? আচ্ছা, ম্যাথমেটিক্যাল সিম্বলস এর ক্ষেত্রে কি বলছে দেখো, চুজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল অ্যামং, এটা কি চিহ্ন বলো তো? কোনটা? এটা গ্রেটার দেন। এটা গ্রেটার দেন। গ্রেটার দেন আর লেস দেন, এই দুটো। কোনটা গ্রেটার দেন, কোনটা লেস দেন? তুমি আমার স্ক্রিনটা দেখো, আমি কোনটাতে দিচ্ছি। এটা কি চিহ্ন বলো? এটা হচ্ছে গ্রেটার দেন। এটা গ্রেটার দেন, তাহলে এটা কি চিহ্ন? কেন? ওটাই তো গ্রেটার দেন আর ওটা লেস দেন। এটা লেস দেন। হ্যাঁ। আচ্ছা, গ্রেটার দেন কোনটা হয় আর লেস দেন কোনটা হয় বলো? কোনটা গ্রেটার দেন, কোনটা গ্রেটার দেনের চিহ্ন বা বড়ের চিহ্ন, বড় যেটা সেটা চিহ্ন, আর কোনটা ছোট, এটা এই চিহ্নটা আমরা বুঝবো কিভাবে? যেই নাম্বারটা থাকে সেটা। আচ্ছা, তুমি আমার স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করো। তুমি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো শাকিরা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা মিনিট, দেখো তো এই চিহ্নটা কি এখন বড় দেখা যাচ্ছে তোমার স্ক্রিনে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার কার্সরটা দেখা যাচ্ছে হ্যাঁ, যে দেখা ঘুরতেছে? যাচ্ছে। আচ্ছা,
তুমি হ্যাঁ সবসময় দেখবা কোন জিনিসটা, দেখো এই যে এই চিহ্নটা, দেখো এই হ্যাঁ মুখটা চিকন আছে না, এরো এরো চিহ্ন, হুম এই মুখটা যেদিকে হুম এই চিহ্নটা থাকবে সেটা কি ছোট, আর যেদিকে হ্যাঁ ফাঁকাটা থাকবে এটা হচ্ছে কি সেটা বড়। সেটা বড়। তার মানে এখানে দেখো এই চিহ্নটা এভাবে আছে, মানে কি এই লেফট সাইডে যে নাম্বারটা থাকবে সেটা কি গ্রেটার দেন, মানে সেটা কি বড় কার হুম থেকে এই পাশে যে নাম্বারটা থাকবে হুম তার চেয়ে। কথা বুঝতে পারছি? হুম এর চেয়ে হুম সহজ ভাষায় বলা যাবে না। যেমন এই চিহ্নটা তুমি লক্ষ্য করো, এই চিহ্নটা যদি এভাবে আসে, এখানে যে ডিজিটটা থাকবে, যে নাম্বারটা থাকবে, সেই নাম্বারটা কি হবে, এই লেফট সাইডের নাম্বারটা হবে এই রাইট সাইডের নাম্বারটার চেয়ে ছোট। কথা বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? যে সাপোজ টু সে এই জায়গায় আসো, বুঝতে পেরেছি। এই যে 5 প্লাস 3 মাইনাস 2। শাকিরা, হুম জি ভিডিও অফ করছো কেন? শুনতে পাচ্ছো? হ্যালো শাকিরা, শোনা যায় না, কিছু শোনা যায় না। কি বলতেছো শোনা যায় না? আমি তো দেখছি এখান থেকে শোনা যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? এখন শুনতে পাচ্ছি একটু। তোমার ভিডিও অফ তো? হ্যাঁ, তুমি মোবাইলে টাচ করো না, ঠিক আছে? তুমি দেখো, এখানে তুমি ফলো করো। ফার্স্ট যে প্রবলেমটা আছে, 5 প্লাস হুম 3 মাইনাস 2, এখানে হুম বক্স দেয়া আছে, এখানে কোন চিহ্নটা বসবে? 5 প্লাস হুম 5 মাইনাস 2। আচ্ছা, আমরা 4 রুলস পড়েছিলাম। 4 রুলস কি ছিল? হ্যাঁ 4 রুলস এর মধ্যে একটা রুলস আমি আমি তোমাকে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে বডমাস, বি ও হ্যাঁ ডি এম এ এস। তো বডমাস রুলস হ্যাঁ এর মধ্যে কি ছিল? ফার্স্ট অফ অল আমরা ব্র্যাকেটে কাজ করব, তারপর আমরা কিসে কাজ হুম করব? অরের কাজ করব, তারপর হ্যাঁ ডিভিশনে কাজ করব, তারপর হচ্ছে হ্যাঁ মাল্টিপ্লিকেশনে কাজ করব, এম হুম এ অ্যাডিশনে কাজ করব, হুম লাস্ট হচ্ছে সাবট্রাকশন, হুম সাবট্রাকশনে কাজ করব। তার মানে কি অ্যাডিশনের কাজটা হচ্ছে কি সাবট্রাকশনের কাজের আগে। এতটুকু হুম তো মনে আছে? লাস্ট চ্যাপ্টার থেকে এটা মনে আছে না তোমার? হ্যাঁ আচ্ছা, তাহলে হ্যাঁ এখানে চিহ্নটা দেখো, 5 প্লাস 3 মাইনাস 2, তার মানে কি 5 এর সাথে হুম 3 টা আগে অ্যাড হবে। 5 হুম 3 কত হয়? 5 আর 3 অ্যাড করলে 8 হয়। 8 থেকে 2 হুম সাবট্রাক্ট করলে কত হয়? 6। হুম 6, তার মানে এই পাশে টোটাল হুম ভ্যালু কত আসলো? 5 প্লাস 3 মাইনাস 2 এর সিক্স ভ্যালু কত আসছে? 6। এইবার এই হুম পাশটা লক্ষ্য করি, 5 প্লাস 5 মাইনাস 2, the বদমাস রুলস এইট অনুযায়ী কি আমাদের ফার্স্টে অ্যাডিশনের কাজটা করতে হবে। তাহলে হ্যাঁ 5 হ্যাঁ প্লাস 5 10, 10 মাইনাস 2 ইকুয়াল টু 8। তাহলে এই পাশে ভ্যালু হচ্ছে 6, হুম লেফট সাইডের ভ্যালু হচ্ছে হুম 6, আর রাইট সাইডের হুম ভ্যালু হচ্ছে 8। তাহলে কোনটা বড় হুম কোনটা ছোট? কোন চিহ্নটা বসবে বলো তো? এইট এইটটা এইট হচ্ছে বড়। হ্যাঁ, আর 6 হচ্ছে ছোট। তাইলে এখানে দেখো ছোট। কোন চিহ্নটা বসবে? এখানে স্ক্রিনে লক্ষ্য হ্যাঁ ওই করো, চিহ্নটা। এই চিহ্নটা এইটা বসবে না বসবে এটা বসবে? আগেরটা। এটা বসবে, তাই তো? মানে হুম এখানে আমরা যদি বলি 6 is less than 8, 6 is হ্যাঁ less than 8। লেস দ্যান এইট। হ্যাঁ ওকে, কথাটা বুঝতে পারছি? ইজ ইট ক্লিয়ার হ্যাঁ টু ইউ শাকিরা? ইয়েস ইজি লাগছে তোমার? ইয়েস ইটস ক্লিয়ার। ওকে, হ্যাঁ এটা আমি কেজি টু, এটা আমি প্লে গ্রুপ থেকে পড়ে আসছি। ওকে, দ্যাটস ভেরি গুড। ওকে, তাহলে তুমি এখন এক কাজ করো তো, তুমি নাম্বার 2 এন্ড নাম্বার 3 আমাকে সলিউশন করে এখন তুমি আমাকে বলবা কি কি বসবে সিম্বল এখানে। ওকে হুম খাতা ওকে, নিয়ে আসছে। খাতা বের করো, সলিউশন করো। রাখি তুমি চ্যাট করা বন্ধ করো।
রাফি চ্যাট বন্ধ করবা নাকি বাবারা বলবো? 2 নাম্বারের লেফট সাইডটা বড়। বাবা রাফি হাত দিয়ে মোবাইলটা নিয়ে যাও। ও এখানে চেক করেছে আর এখানে আমারই আসছে। ওকে, তাহলে লেফট সাইডটা বড় হলে এখানে চিহ্ন কোনটা আসবে? এখানে ভ্যালু কত আসছে বলো তো? এটা হচ্ছে 14 আর রাইট সাইডে ভ্যালু কত আসছে? 8 4 6 24। হ্যাঁ, ওকে 8। তাহলে কি কি আমরা এখানে এই সেন্টেন্সটা কিভাবে পড়বো, পড়ে শোনাও তো আমাকে। এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা আমরা কিভাবে পড়বো? 4 multiplied by 7 divided by 2। এখন ফাঁকা ঘরে কি বসবে বলো? ব্ল্যাঙ্কে কি বসবে? এই চিহ্নটা বসবে। কোনটা? এটা তুমি দেখো স্ক্রিনে, এইটা সেকেন্ডটা। এটাকে কি বলা হয়? গ্রেটার দ্যান। এটাকে কি বলা হয়? গ্রেটার দ্যান। এটাকে কি বলা হয়? গ্রেটার দ্যান। তাহলে 4 into 7 divided by 2 is greater than 4 into 6 divided by 3। কথা বুঝতে পারছি? দেখো, তোমার বোঝার জন্য একটা জিনিস তোমাকে শর্টকাট বলে দিই। সেটা হচ্ছে তুমি স্ক্রিনের দিকে লক্ষ্য করো শাকিরা। একটা মিনিট। হ্যাঁ, লক্ষ্য করছি। তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমি আবার এই সিম্বলটা নিয়ে আসছি এখানে। এই তুমি লেফট সাইডটা সবসময় ফলো করবা। কোথায় লক্ষ্য করবা? লেফট সাইড। এই লেফট সাইডটা ফলো করবা। লেফট সাইড ফলো করে দেখবা যদি এইদিকে মাথাটা ঘোরানো থাকে, মানে এইদিকে চিকন করা থাকে, তাহলে এই চিহ্নটা কি? লেস দ্যান। এই চিহ্নটা কি? লেস দ্যান। যদি লেফট সাইডে এরকম ফাঁকা থাকে, রাইট সাইডে চিকন করা থাকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? গ্রেটার দ্যান। লেফট সাইডে যদি এই ফাঁকা ঘরটা থাকে, ফাঁকা দিকটা থাকে, তাহলে এটা হচ্ছে কি? গ্রেটার দ্যান। আর লেফট সাইডে যদি এই চিকনটা থাকে, অ্যারো চিহ্নটা থাকে, তাহলে এটা হচ্ছে কি? লেস দ্যান। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এখন আর এভাবে আর এইভাবে বলতে হবে না। কি বলবো? গ্রেটার দ্যান আর লেস দ্যান। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, যদি কোনো কিছু ক্লিয়ার না হই, কখনো বলবা না যে ভাইয়া বুঝছি। দরকার বলে একবারের জায়গায় আমি 5 বার বুঝাবো, কিন্তু না বুঝে যাওয়া যাবে না ক্লাস থেকে। কথা বুঝতে পারছি? ওকে, সো এখন থার্ড ওয়ানটা করো তাহলে বদমাস রুলস অনুযায়ী। আচ্ছা আচ্ছা।
ওটা পিঙ্ক আর ওটা দাও, এটা আমার। দুইটাই 2, তাহলে এটা ইকুয়াল। আচ্ছা এখানে 3 নাম্বারটা ইকুয়াল। 3 নাম্বারটা ইকুয়াল। আচ্ছা তাহলে আমরা একটু প্রমাণ করে দেখি কিভাবে কি আসে। এখানে আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর 13 + 5 ডিভাইড বাই 3। আচ্ছা 13 + 5 বদমাস রুলস অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে 18। 18 কমপ্লিট হলো, তারপর হচ্ছে 18 ভাগ হবে সেকেন্ড ব্র্যাকেটে 3 দিয়ে ভিতরে। তাহলে 18 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 6। 6 এখন সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ, তাহলে 6 - 4 = কি হয়? 2। তাহলে লেফট সাইডের ভ্যালু হচ্ছে কত? লেফট সাইডে ভ্যালু হচ্ছে টোটাল 2। ওকে এবার চলে আসি আমরা এই পাশে 9 - 6। 9 - 6 করলে আসে কত? 3। তাহলে 3 * 4 12। 12 - 12 = 0। ওকে এই পাশে আসে 2। তাহলে আমাদের এখানে কি আসছে? 2 = 2। লেফট সাইড 2, সো আমাদের সিম্বল হচ্ছে ইকুয়াল, রাইট সাইড হচ্ছে 2। 2 = 2। ওকে অথবা আমরা বলতে পারি second bracket first bracket 13 + 5 first bracket close divide by 3 second bracket close -4 = 2 plus second bracket first bracket again 9 - 6 first bracket close into 4 - 12 second bracket close. Okay, that's the long way. that's the long way. So last আমরা সেকেন্ড আমরা চলে আসছি পরেরটাতে 2 নাম্বার টাইপের প্রবলেমে। সেটা হচ্ছে দেখো choose the appropriate symbol among, মানে কি তুমি চিহ্নগুলোকে চুজ করো। নাও among মানে কি অনেকগুলোর মধ্যে কি কি আছে? addition, subtraction, multiplication and divide. ওকে সো আমরা এখানে ফলো করি। ফার্স্ট অফ অল আমি তোমাকে হেল্প করছি। দেখো এক নাম্বারটা কি দেয়া আছে? 12 box 4 box 2 = 1। সো এখন আমাদেরকে কি করতে হবে? রাইট সাইডের ভ্যালুটা কি? 1 আছে। শাকিরা জি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ পাচ্ছি। মনোযোগ আছে তো? হ্যাঁ রোজা আছো? আজকে রাখবো, আমার রাখতে দেয় না। আচ্ছা সমস্যা নেই। দুপুরে খাওয়া দাওয়া করছো? না আয় হ্যাঁ, কখন খাবা তাহলে? জানি না, ক্ষুধা লাগে না। এটা কোনো কথা? চা খেয়েছো? আসলেই লাগে না। চা না। চা খেয়ে নিবা, পড়তে বসার আগে একটু চা খেয়ে নিবা, তাহলে কি একটু শরীরে এনার্জি আসবে। চায়ের মধ্যে ক্যাফাইন থাকে, তো ক্যাফাইন শরীরের ব্রেনের মধ্যে তোমার কি বলে ব্রেনকে উজ্জীবিত রাখে, ঝিমানি আসে না। আমি অনেক চা খাই জানো। আচ্ছা এখন আসি। আমার আবার চা খাইলে ঘুম হয় না।
চা খেলে তো ঘুম সহজে আসবে না, পড়তে পারবো অনেকক্ষণ। তোমার তো এখন অনেক পড়া দরকার, তাই না? হুম আচ্ছা, তাহলে এখন দেখো কি বলছে এখানে, আমাদেরকে টোটাল কয়টা সিম্বল ইউজ করতে হবে? দুইটা সিম্বল ইউজ করতে হবে লেফট সাইডে। হ্যাঁ লেফট সাইডে এমন দুইটা হুম সিম্বল ইউজ করতে হবে যার ফলে এই লেফট সাইডে টোটাল ক্যালকুলেশনের যে ভ্যালুটা আছে এটা ইকুয়াল টু হুম রাইট সাইডে কত 1 এর সমান হয়। কথা বুঝতে হুম পারছি? মানে লেফট হ্যাঁ সাইডে এমন দুইটা আমরা সিম্বল ইউজ করব যার ফলে লেফট সাইডে ক্যালকুলেশন এমন হবে যে এর মান হবে, লেফট সাইডের মান হবে 1, যেটা রাইট সাইডে 1 এর সমতুল্য। তাহলে কি 1 ইজ ইকুয়াল টু 1 হবে। কথা বুঝতে পারছি? হুম হ্যাঁ তাহলে এখন আসি, তাহলে 12 বক্স 4 বক্স 2, এখানে তোমার কি মনে হয় এখানে কি কি বসতে পারে? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভাইড। তুমি আগে চিন্তা করো তো কি বসতে পারে। মেবি ডিভিশন, ওকে, বিকজ আচ্ছা, ওইটা হলে 3 হবে আর তখন তারপরে মাইনাস হবে, তাহলে 1 হয়ে যায়। দ্যাটস গুড। মানে তোমার তোমার ক্যালকুলেশন লেভেলটা, চিন্তাধারার লেভেলটা অনেক ভালো। এটাই হচ্ছে অ্যানসার। আমরা যদি 12 কে 4 দ্বারা ডিভাইড করি, ডিভাইড করে 2 দিয়ে সাবট্রাক্ট করি, তাহলে তার ভ্যালু হয় 1। কারণ 1 12 divided by 4 equal to 3, 3 minus 2 is equal to 1, left hand side equal to হুম right hand side proved। বুঝতে পারছি? হুম সো হ্যাঁ পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে লিখে ফেলো 12 divided by 4 সাবট্রাকশন 2 হুম is equal to 1। সো এখানে সিম্বল কি হুম বসছে? ডিভাইড, আর এখানে মাইনাস। হুম লিখে ফেলো। ডিভিশন এন্ড মাইনাস ওকে, লিখছি। দিছো? ওকে, এখন হুম সেকেন্ডটা তুমি একটু চিন্তা করো তো, যেহেতু ফার্স্টটা তুমি পেরে গেছো, সেকেন্ডটা তুমি আশা করি পারবে। করো তো দেখি। এমন কিছু করতে হবে যেটা হয় 24। হুম, হ্যাঁ, ওখানে প্লাস বসবে, প্রথমটা প্লাস বসবে, তারপরে মাল্টিপ্লিকেশন। তারপর মাল্টিপ্লিকেশন। শিওর? তুমি একটু করে দেখো তো হয় কিনা, 24 হয় কিনা দেখো তো। না 12 12 এর হয় না, না হয় না। 12 12 এ কি করতে হবে? হুম, এখানে কয়টা 12 দেখো তো। আমার মনে হয় দুইবার প্লাস করতে হবে। ওকে, তাহলে তুমি করে দেখো তো টোটাল ভ্যালুটা 24 আসে কিনা, খাতার মধ্যে করো। 6 প্লাস 6 আচ্ছা, প্লাস 12 দেখো তো 24 হয় কিনা, তুমি শিওর হইতে পারো কিনা। 6 plus 6 is 12। হ্যাঁ শিওর 24ই হয়। স্ক্রিনটাতে দেখতে পাচ্ছ কি লিখছি বলো তো? হ্যাঁ কি আসছে? কি হলো? 6 plus 6 equal to 12 plus 12 24। তো হ্যাঁ হ্যাঁ 24। তাহলে বুঝতে পারছি, তাহলে আমাদের চিহ্ন দুটো কি বসতিছে? প্লাস এন্ড আর প্লাস। প্লাস, মানে কি 6 প্লাস 6। হুম এখানে কি আসতেছে? হ্যাঁ আমি তো তাই বলছি। হ্যাঁ 6 প্লাস 6, হুম 12, 12 plus 12 equal to 24, and this is the last হুম task of this type of question। দেখো লেফট সাইডে কয়টা 9 দেয়া আছে? 1 2 3 4, হুম and সিম্বল এখানে বসবে 1 2 3, তিনটা সিম্বল বসবে ইকুয়াল টু 80। রাইট হ্যান্ড সাইডের মানটা হচ্ছে 80। সো লেফট হ্যান্ড সাইডে আমাকে কি কি সিম্বল ইউজ করতে হবে যার ফলশ্রুতিতে আমার রাইট হ্যান্ড সাইডে ভ্যালুটা 80 আসবে? করো তো এবার দেখি তুমি একটু ট্রাই করে পারো কিনা। this one is tricky হ্যাঁ, বাট আই থিংক ইউ ক্যান ডু ইট, ইউ হ্যাভ দ্য ক্যালিভার। because that's a challenge।
Of course, life is a That's a challenge. challenge. আমার বইয়ে কোশ্চেন আছে। এই Take your time, no problem. Nine nines are 81. Plus 9 দিলে তো না 90 হয়ে যায় minus 72 তুমি বলেছিলে এটা একটু ট্রিকি হবে এবং এটা একটু ট্রিকি, তুমি একটু যদি হ্যাঁ। মাথা খাটাও তাহলে কিন্তু এটা অ্যানসারটা চলে আসে। তোমার চোখের সামনে অ্যানসারটা ঘোরাফেরা করছে। আমি প্রথম দুইটা বক্স করতে পারছি, আমি মাল্টিপ্লিকেশন আর সাবট্রাকশন দিছি। আচ্ছা, তুমি ফার্স্টে দিছো মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, আর পরের দুইটা বক্স মানে এখানে হ্যাঁ। তুমি ফলো করো, তুমি আমার স্ক্রিনটাতে লক্ষ্য করো। তুমি এই প্রথম বক্সে কি দিয়েছো? ইনটু, তাই তো? মাল্টিপ্লিকেশন দিছো। এই যে আমি স্ক্রিনটা বড় করলাম, এটা নিচে আন্ডারলাইন করলাম। এখন তুমি এই বক্সের মধ্যে কি দিয়েছো? ডিভাইড দিয়েছো, তাই তো? তাই তো? না, তুমি ডিভাইড দিয়েছো কি এই বক্সে মাঝখানে? আমি ফার্স্ট টাইম মাল্টিপ্লিকেশন দিছি, সেকেন্ড টাইম হচ্ছে আমি দিছি বক্স দিছো, মানে ডিভাইড দিছো, সাবট্রাকশন দিছো। আচ্ছা, তাহলে তুমি এখানে সাবট্রাকশন দিছো, এটা ধরে নিলাম। আর এই পাশে কি দিয়েছো? এই যে এখানে যে দুটো বক্স আছে, এখানে যে একটা বক্স আছে, এই পাশে এখনো কিছু দিইনি। আচ্ছা, মানে তুমি এখানে মাল্টিপ্লিকেশন দিছো। আচ্ছা, তাহলে এখন আসো, তুমি যতটুকু করছো তার ভ্যালু বের করি। তুমি যেতে কিছু দাও নাই, এখানে আমি ফাঁকা রাখছি। ওকে, তুমি আমার স্ক্রিনটা ফলো করো, দেখো তুমি এখানে 9 * 9 বসাইছো, তাই না? 9 9 কত হয়? 9 * 9 = 81। 81। আচ্ছা, হ্যাঁ 81 হইলো। তারপর হচ্ছে এক মিনিট, সরি, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন বসাইছো, তাহলে এখানে হচ্ছে 9, তারপর হচ্ছে ফাঁকা ঘর 9 = 80। তাহলে আমার এটার আর এটার মধ্যে ডিফারেন্স কতটুকু দেখো তো? আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে ডিফারেন্স কত? 1। আচ্ছা, 1 কি কোনোভাবে আনা যায় দেখো তো? এখানে কি 1 কোনোভাবে আসে? কোনোভাবে কি নিয়ে আসা যায়? আমি কোশ্চেনটা বুঝিনি। বললাম আমাদের ডিফারেন্স কত আছে? এখানে 81 আছে আর এখানে 80 আছে। লেফট হ্যান্ড সাইডে কত? 81 আর রাইট হ্যান্ড সাইডে 80। তাহলে আমাদের ডিফারেন্স কত? 1।
তাহলে এই দুইটা 9 কে এমন হ্যাঁ কিছু করা যায় যেটা করলে এখানে ভ্যালু একটা 1 চলে আসবে, এখানে 1 চলে আসবে। ডিভিশন। ভেরি গুড, এটাই তো আমি তোমার মুখ থেকে বের করতে চাচ্ছি না। তাহলে এখানে আমরা যদি ডিভিশন ইউজ করি তাহলে আমাদের রেজাল্ট কি চলে আসছে পরের লাইনে দেখি, 81 minus 1 equal to 80. ব্রাভো। তাহলে আমাদের এখানে আগে দিয়ে দিই। সো আমাদের এখানে কি কি সিম্বল ইউজ হইলো বলো তো শাকিরা? মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন এন্ড সাবট্রাকশন, ডিভিশন। ডিভিশন। তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা চলে আসি এই ব্ল্যাঙ্কে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল, সরি, Appropriate symbol among less than, equal and greater than, greater than for the following blank boxes. I think তুমি এই দুটো করতে পারবে, তুমি একটু করো না দেখি, আমি একটু দেখি তুমি করতে পারো কিনা। পারবো না কেন? তোমার কাছে কি এই পর্যন্ত কি ডিফিকাল্ট লাগছে না ইজি লাগছে বলো তো? ইজি। Maths is very easy, just you have to understand it. Divided by 3 plus 4 and multiplied by 5 blank box 2 by 3 and 4 plus 5. প্রথমটা হচ্ছে গ্রেটার দ্যান। প্রথমটা হচ্ছে গ্রেটার দ্যান। আচ্ছা, স্টেটমেন্টটার কারণ কি বলতো? লেফট হ্যান্ড সাইডে ভ্যালু কত আর রাইট হ্যান্ড সাইডে ভ্যালু কত আসছে বলতো? লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 40, তারপরটা হচ্ছে 13। মানে এটা কি 14 না 40 কোনটা? 40। 40। আচ্ছা, 40 কিভাবে তুমি আমাকে বলো তো?
বিকজ আমি যদি 3 আর 12 কে যদি আমি ডিভাইড করো ডিভাইড করি তাহলে 4 হয়, আর তার সাথে 4 করলে হয় হচ্ছে 8, আর 8 5 আর 40। দুষ্টু মেয়ে, তোমাকে আমি কি শিখাইছিলাম? তোমাকে আমি বদমাস রুলস শিখাইছিলাম না? হ্যাঁ বদমাস রুলসে কি হ্যাঁ ছিল? BODMAS, তাই না? তাহলে ফার্স্ট অফ অল ছিল ব্র্যাকেট, তারপর ছিল অড, তারপর ছিল ডিভাইড। ডিভাইডের কাজ এখানে আমরা করা হইলো। হ্যাঁ, ডিভাইডের পর কি ছিল? বদমাস, এম। আরে বাবা, এম মানে কি মাল্টিপ্লিকেশন না? মাল্টিপ্লাই না? তাহলে এখানে তো মাল্টিপ্লাই কাজ আছে, এই মাল্টিপ্লাই কাজটা তুমি আগে করবা না? 20 আর এই পাশে 4, 24। 12 ডিভাইড বাই 3 কত আসে? 4। এই যে এখানে 4 থাকলো, আর 4 ইনটু 5 কত হয়? 20। এই যে 20 থাকলো, 4 আর 20 অ্যাড করলে কত হবে? 24। হ্যাঁ আর এখানে কত হয়? 3 12 36। 12 ইনটু, আচ্ছা সরি, হ্যাঁ, কি কি হইছে এখানে দেখো তো? 36 হইছে। 36। 36 কে তুমি 4 দিয়ে ডিভাইড করছো, কত আসছে? হ্যাঁ 9। কত আসছে? 9 9। 9 প্লাস 5 করছো, তাই না? কত আসছে তোমার? 9 প্লাস 5 হচ্ছে 14। 14। এ পাশে আসছে 14, আর ওই পাশে কত বললাম আমি? 12 ডিভাইড বাই 3 প্লাস 4 ইনটু 5, 24। তাহলে এ পাশে হচ্ছে 24, আর এ পাশে কত? 14। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি? তাহলে 24 ইজ গ্রেটার দ্যান 14। হ্যাঁ তুমি কেন রুলসটা ভুলে গেছো হঠাৎ করে? শাকিরা, একটা ফ্লাইং মাইট দিলাম তোমার। ব্যথা পাইনি। আচ্ছা, পরেরটা করো। এবার ভুল করলে ব্যথা পাবা। কেমনে? ব্যথা ট্রান্সফার করে পাঠিয়ে দিব ইমেইলে বা কেমনে? মেসেঞ্জারে। দেখবা কিভাবে, খালি ভুল করো। That's not possible. আচ্ছা, করো করো, 2 নাম্বারটা করো। What's not possible? Everything. Do this 16 minus 4. And
সেকেন্ডটা less than ওকে 4 is less than কত? Left hand side 188. 188. Okay, very good. You are very good. You are doing so good. Okay, তাহলে আমাদের পেজ নাম্বার 21 কমপ্লিট, মানে 4.1 যে পার্টটা ছিল ম্যাথমেটিক্যাল সিম্বলস এর, তাহলে আমরা এতটুকু বলতে পারি যে ম্যাথমেটিক্যাল সিম্বলস এর মধ্যে আমাদের এখন আর তেমন কোনো প্রবলেম নেই। ইজ ইট ক্লিয়ার? Yes. এই ম্যাথমেটিক্যাল সিম্বলস এর মধ্যে 4.1 এর মধ্যে তোমার কোনো কোশ্চেনস আছে? না। ওকে, সো তাহলে আমরা 4.2 ওপেন সেন্টেন্সে যাইতে পারি। আচ্ছা, তুমি ওপেন সেন্টেন্স কাকে বলে এটা পড়ো তো। হোয়াট ইজ ওপেন সেন্টেন্স? হোয়াট ডু ইউ মিন বাই ওপেন সেন্টেন্স? A sentence is called open when we do not know whether it is true or false. On the other hand, a sentence is mathematical sentence closed if it can be determined to be true or false. Okay, so what do you mean by open sentence, and what do you mean by closed Open sentence or sentence. mathematical sentence? Open sentence means that we don't know the statement is true or false, and a mathematical sentence is We can like we can determine, we can find out either this statement is true or this or statement false. is false. Okay, so here we get two type of sentence. One is open sentence and one is closed sentence. What is open sentence? Open sentence is that type of sentence where we cannot find out the true or false. It can be true or it can be false. What is it? We don't know. Okay, that is open sentence. And what is closed sentence? The name of closed sentence is, other name of closed sentence is mathematical sentence. We can call it mathematical sentence, or we can call it closed sentence also. Okay, so what is closed sentence? Closed sentence is if we can determine to be true or false. So example এর দিকে যদি আমরা তাকাই, 8 is an even number. 8 is an even number. This is a mathematical statement and it is true. So 8, এটা কি, এটাকে যদি বলা 8 is an even number, মানে কি 8 একটি জোড় সংখ্যা, তাহলে এই কথাটা কি সত্য না মিথ্যা এটাকে আমি যাচাই করতে পারি? কারণ আমরা জানি ইভেন নাম্বারের রুলস কি, ইভেন নাম্বারস গুলো কি 2 4 6 8 10 12 এভাবে আমরা ইভেন নাম্বার কাউন্ট করতে পারি। সো এই ইভেন নাম্বার কাউন্টের মধ্যে আমার কি আসছে? 8 আসছে। সো এই স্টেটমেন্টটা কি? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, হ্যাঁ, এবং এটা কি ট্রু, বা আমরা এটাকে ক্লোজ সেন্টেন্স বলতে পারি। প্রশ্ন যদি আসে 8 is an even number, is it closed statement? Yes, it is closed statement and it's true. কথা বুঝতে পারছি? ওকে, সো 9 is an even number. 9 is an even number. এটা কি? এটাও একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট. Is it true or false? It's false. Why it's false? Explain it. Because we can determine it's true or false. Okay, so what is 9? What type of number it is? Is it even number or odd number or anything? It's an odd number. It's an odd number. It's an odd number. That's very good. So that's all, and we can go to the next one. X is an even number. So read it's the line, open please. Sentence. Okay, why is open sentence? This is because we cannot determine like whether it's true or false. Okay, because it's depend on the value of x. If it's the value of x is 2, then it's right. If x value is 3, then it's wrong. So it's depend on the value of x. মানে এটা x এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, আমরা জানতেছি না যে x এর ভ্যালুটা কি। যদি x এর ভ্যালুটা ইভেন নাম্বার হয় তাহলে ইটস রাইট, আর যদি x এর নাম্বারটা অড হয় তাহলে ইটস রং। সো ইটস ডিপেন্ড অন ভ্যালু অফ x। এতটুকুর মধ্যে কোনো কোশ্চেনস আছে? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ওপেন সেন্টেন্স কাকে বলে, ক্লোজ সেন্টেন্স কাকে বলে, বা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কাকে বলে, এটা কিন্তু দাগায় রাখো। শাকিরা আসবে কিন্তু। আচ্ছা, তারপর এটাতে চলে যাই। এক্সপ্রেস দ্য ফলোইং সেন্টেন্স in mathematical sentences and identify open sentence and mathematical statement
এখানে দেখো একটা মেয়ে তোমার মতো দেয়া আছে, শাকিনার মতো একটা মেয়ে এখানে আছে, এবং উনি কি বলতেছে দেখো, উই ক্যান ইউজ বক্স and triangle for unknown numbers. Okay, so adding x to 5 equal 12. What type of sentence it is? Mathematical sentence or open sentence? এটা হচ্ছে ওপেন সেন্টেন্স। Open sentence. Then number 2, multiplying 3 by 4 equals 12. Is it ম্যাথমেটিক্যাল সেন্টেন্স mathematical sentence? and Very it's good. true. And it's true. Okay, dividing 26 by 4 is equal to 5. Is it what type of sentence? And can you please can you It's mathematical sentence and it's false. It's false. That's very good. And putting this box and triangle together makes 10. It's an open sentence. It's an open sentence. That's very good. Okay, so find out the value of x and make the sentence true. কি বলছে? 2 নাম্বার কথাটা বলছে আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে, এবং এই সেন্টেন্সগুলোকে কি করতে হবে? রাইট করতে হবে। এই সেন্টেন্সগুলোকে কি করতে হবে? রাইট করতে হবে, Right. ট্রু করতে হবে। আচ্ছা, True. তোমার এখন কাজ হচ্ছে তুমি আমার স্ক্রিনের দিকে তাকাবা, এবং আমি তোমার সাথে যেসব কথাগুলো শেয়ার করি মনোযোগ দিয়ে শুনবা আগামী 10 মিনিট। মনোযোগ যেন অন্য কোথাও না যায়। কথা বুঝাতে পারছি? হ্যাঁ। বুঝতে পেরেছি? ওকে। হ্যাঁ। আমরা কি জানি বলো তো? আমরা মেইনলি ম্যাথমেটিক্যাল কয়টা সিম্বল নিয়ে কাজ করে আসছি এর আগের চ্যাপ্টারে? 4টা সিম্বল নিয়ে কাজ করে আসছি। অ্যাড, subtract, তারপর multiplication, and division. আচ্ছা, এখন প্লাস, তারপর প্লাস ইকুয়াল টু, এখানে কি হবে? তারপর মাইনাস ইকুয়াল টু, এখানে কি হবে? তারপর মাল্টিপ্লাই ইকুয়াল টু, এখানে কি হবে? তারপর ডিভাইড ইনটু, এখানে কি হবে? আচ্ছা, এখানে দেখো তুমি এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ। একটা হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, সো আমি এটা কন্টিনিউ করলাম না এই সেম লেখাটাকে। এখন তোমার কথা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আবার লিখলাম LHS, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন কথা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে একটা সিম্বল আছে, কোন একটা সিম্বল কি একা বসতে পারে? তাকে দুইটা নাম্বারস নিয়ে কাজ করতে হয়, অ্যাট লিস্ট দুইটা নাম্বারস নিয়ে কাজ করতে হয়। একটা সিম্বল বসাতে গেলে আমার কয়টা নাম্বারস লাগে? মিনিমাম 2 নাম্বারস লাগে, দুইটা আলাদা নাম্বারস লাগে। সাপোজ 2 + 2 = কত হবে? 4 হবে। 4 হবে। তাহলে এখানে নাম্বার কয়টা? দুইটা। আমি কি আমার কথাগুলো তোমাকে বোঝাতে পারতেছি? এখানে নাম্বার কয়টা? দুইটা। যেমন 2 + 2 = 4। তাহলে এখানে নাম্বার কয়টা? দুইটা। সিম্বল কয়টা? সিম্বল কয়টা? সিম্বল একটা। কি? 4। লেফট হ্যান্ড সাইড এখানে সিম্বলটা কি আসছে? 4। আচ্ছা, এখন আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে, লেফট হ্যান্ড সাইড এটা কি আমি এর আগে কি বলছি? এটা কি সাইড? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড থেকে কোনো ভ্যালুকে যদি, কোনো নাম্বারকে যদি, ধরো এই নাম্বারটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে শিফট করি, মানে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই কোনো ভ্যালু বের করার জন্য বা নাম্বারস বের করার জন্য, তাহলে আমার কি হবে? ভ্যালু কি হবে? সিম্বলে চেঞ্জ হবে। কি হবে? সিম্বলে চেঞ্জ হবে। হ্যাঁ, কি টাইপের চেঞ্জ হবে এখন বলি। ধরো এখানে আমি কি লিখছি? লেফট হ্যান্ড সাইডে 2 + 2 = 4, তাই তো? এখন আমি যদি এই যে এই 2টাকে রাইট হ্যান্ড সাইডে যদি শিফট করতে চাই,
রাইট হ্যান্ড সাইডে যদি শিফট করতে চাই তাহলে এখানে কি 4 + 2 বসবে? বসবে না। বসবে না, কারণ না। লেফট হ্যান্ড সাইড থেকে যখন আমি রাইট হ্যান্ড সাইডে কোনো নাম্বারকে শিফট করতেছি, ওই নাম্বারটা যে সিম্বলের সাথে ছিল, ওই নাম্বারটা যে সিম্বলের সাথে ছিল, ওই সিম্বলটাও কি হবে? চেঞ্জ হবে। তাহলে এখানে +4 না হয়ে কি হবে? -4। অপোজিটটা আসবে। প্লাস হইলে মাইনাস আসবে, মাইনাস থাকলে প্লাস আসবে। বুঝতে পারছি? মাল্টিপল হইলে ডিভিশন হবে, ডিভিশন আসবে, ডিভিশন হইলে মাল্টিপল ডিভিশন হবে। হইলে মাল্টিপ্লিকেশন আসবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাকে আরেকটা জিনিস আমি শেখাই, এটা বেসিক জিনিস। বেসিক গুলো ক্লিয়ার থাকলে তোমার কোনোদিন ম্যাথে কোনো সমস্যা হবে না। যেমন 2 + 2 = 4। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে এই যে 2টা, এটা হচ্ছে +2, তাহলে এই 2টা কি বলো তো? এই যে ফার্স্ট যে 2টা লিখছি আমি, এই যে এই 2টা, এই 2টা কি? -2 এই বোকামি, এটা -2? না। একটা জিনিস বলে দিই, এটা তোমার শেখানোর জন্য আমি বলতেছি। প্লাস প্লাস = প্লাস, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে ভ্যারি করে কিভাবে দেখো, এক্ষেত্রে ভ্যারি করে কিভাবে দেখো, এটা প্লাস হবে না মাইনাস হবে, এটাও ভ্যারি করবে। প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। কিভাবে? যদি এই সংখ্যাটা, প্রথম যে সংখ্যাটা, নাম্বারটা, এই নাম্বারটা 8, এই 8টা কি 8 জানো? এটা হচ্ছে +8। +8 + 2, সরি, প্লাস প্লাস অলওয়েজ প্লাস হবে। এটা আমার ভুল ছিল, একটু খেয়াল ছিল না। এটা আরেকটা জিনিস বলতে গিয়ে তোমায় বলে ফেলছি। প্লাস প্লাস, এই দেখো এই নাম্বারটা কি? এটা হচ্ছে +2, এটা একটা পজিটিভ নাম্বার, তাই না? এই 2 এর আগে সিম্বলটা কি? প্লাস। এই যে ফার্স্ট যে আমরা লেফট সাইডে যে 8টা লিখছি, এইটার সিম্বল যদি প্লাস হয় তাহলে এটা আমাদের প্লাস লেখা লাগে না, কিন্তু প্লাস বাদে যদি মাইনাস হয় তাহলে আমাকে এখানে লেখা লাগতো -8। কথা বুঝতে পারছি? তাহলে দুইটা প্লাস নাম্বার যোগ হয়ে এপাশে কি হয়? প্লাস রেজাল্ট নিয়ে আসে। কি আসলো? 8 + 2 = 10। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন যদি একটা প্লাস নাম্বার থাকে আর একটা মাইনাস নাম্বার থাকে, তাহলে রেজাল্ট কি হইতে পারে? রেজাল্ট প্লাসও হইতে পারে অথবা মাইনাসও হইতে পারে। কথা বুঝতেছি? হ্যাঁ। কেন প্লাস হইতে পারে বা কেন মাইনাস হইতে পারে ভাইয়া, এটা তোমার প্রশ্ন। ভাইয়া আপনি বললেন প্লাসও হইতে পারে আবার মাইনাসও হইতে পারে। কথা হচ্ছে প্লাস যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যদি মাইনাস নাম্বারের চেয়ে বড় হয়, প্লাস যে নাম্বারটা থাকবে, পজিটিভ যে নাম্বারটা থাকবে, সেটা যদি নেগেটিভ নাম্বারের চেয়ে বড় হয় তাহলে অ্যানসার আসবে পজিটিভ, মানে প্লাস। আর যদি পজিটিভ নাম্বারের চেয়ে নেগেটিভ নাম্বারের ভ্যালুটা বড় হয় তাহলে রেজাল্ট কি আসবে? মাইনাস, নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমরা দুইটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যেতে পারি, তাই তো? সাপোজ আমার নাম্বার হচ্ছে 8, ফার্স্ট নাম্বার 8, তাহলে এই 8টা কোন 8? পজিটিভ 8। হ্যাঁ, এখন এর সাথে আমি মাইনাস করব। মাইনাস করলাম 2, তাহলে ইকুয়ালস টু করলে রেজাল্ট কত আসবে? 6, পজিটিভ 6। পজিটিভ 6। তাহলে আমার এই প্লাস চিহ্নটা কি লেখা লাগে ম্যাথে? লেখা লাগে না। সো আমি কি লিখলাম? 6। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এখন আসো, যদি আমার ভ্যালু হয় -8 আর এর সাথে যদি আমি যোগ করি +2 = কত হবে বলো? -6। আচ্ছা, তোমার একটু কষ্ট হয়েছে, তারপর এইজন্য আমি তোমাকে ক্লিয়ার করে বলি। 8 -8 + 2 কি হইছে? -6 হইছে, -6 হইছে। এখন ধরো তোমার 8 টাকা ঋণ আছে, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে 8 টাকা ধার করেছো। কয় টাকা ধার করছো? 8 টাকা। 8 টাকা। এর মধ্যে 2 টাকা তুমি তোমার আব্বুর কাছ থেকে নিয়ে তোমার ভাইয়াকে দিয়ে দিয়েছো। টাকা নিয়ে তোমার ভাইয়াকে দিয়ে দিছো,
তাহলে এখন তুমি তোমার ভাইয়ের কাছে কয় টাকা ধার আছো? সে তোমার কাছে কয় টাকা পাও না এখনো? এখনো 6। 6 টাকা। এটা হচ্ছে -6। সে তোমার কাছে এখনো 6 টাকা পাও না। বুঝতে পারছি? হুম। বুঝতে হ্যাঁ। পারছি? আচ্ছা, তাহলে আমরা কি হ্যাঁ। দেখলাম যে প্লাস প্লাস অলওয়েজ কি হয়? প্লাস। এখন আসি মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস কি হয়? মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস সব সময় ইকুয়াল টু মাইনাস। মাইনাস না। মাইনাস মাইনাস সব সময় প্লাস হয়, কিন্তু ইনার সাইনটা তাদের যে সিম্বলটা থাকে সেটা কি হয়? মাইনাস হয়। কিন্তু ভিতরে তারা কি হয়? যোগ হয়। এই জিনিসটা হয়তো তুমি বুঝতে পারো না, তাই না? এখনো হুম। যে মাইনাস মাইনাস ভাইয়া বললেন সিম্বল মাইনাস হয় কিন্তু তার আবার ভিতরে যোগ হয়, এটা কোন ধরনের কথা, তাই না? এখন আসো হ্যাঁ। আমরা হ্যাঁ। আবার বুঝি। দিলাম -8, এই ধরো হুম। 8 লিখি, হয়ে গেল। আরে দুষ্ট, এদিকে এই -8 তার সাথে করলাম আবার হ্যাঁ। -2 ইকুয়াল টু কত হ্যাঁ। হবে বলো তো? তুমি চিন্তা করে বলো তো। 6। তোমার কথা হচ্ছে কি হওয়া উচিত? 6 হওয়া উচিত, কিন্তু 6। উত্তর কি হবে হ্যাঁ। জানো? উত্তর হবে -10। কি? হ্যাঁ, কারণ কি আমি কি বলছি? মাইনাস মাইনাস কি হয়? ভ্যালুটা ভ্যালুটা ইনক্রিজ করে, কিন্তু তার সিম্বল কি থাকে? মাইনাস থাকে। মানে 8 আর 2। হ্যাঁ। তোমাকে সহজ ভাবে হুম। বুঝাই। এর আগে কি বলেছিলাম? হুম। তোমার ভাইয়ের কাছে তুমি 8 টাকা ধার হুম। করছো। 8 টাকা ধার হুম। করছো না? 8 টাকা ধার হুম। করার পর এবার আবার ওর কাছে গেছো, গিয়ে বলছো হুম। ভাইয়া আরো 2 টাকা দে। সে হুম। তোমাকে আবার 2 টাকা দিল। তাহলে তোমার এখন টোটাল হুম। ধারের পরিমাণ কয় টাকা হইল? 10। 10। এই হইল তোমার 10 টাকার ধার। তার আগে চিহ্নটা কি হ্যাঁ। বসবে? যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস, চিহ্নটা বসবে মাইনাস। বুঝতে পারছি কি পারিনি বলো? পারি নাই। বুঝতে পারো নাই, আবার বলতেছি। যখন তোমার দুইটা নাম্বার মাইনাসে থাকে তখন কি হবে জানো? হ্যাঁ। কি? তখন হবে হচ্ছে বাইরের যে সিম্বলটা আছে, নাম্বারের সামনে যে সিম্বলটা আছে সেটা মাইনাস বসবে, কিন্তু তাদের ভিতরে যে ইনার ভ্যালুটা আছে, দেখতেছো স্ক্রিনটা? দেখতেছো হ্যাঁ। তুমি? এখানে দেখো, স্ক্রিনটা হ্যাঁ। দেখো। এই যে -8 -2, এখানে কি লিখছি? ব্র্যাকেটের ভিতর মাইনাস রাখছি, আর ভিতরে কি করছি? 8 + 2 করছি, ইকুয়াল টু -10 হবে। মানে তাদের ভিতরে যে এই দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বার যোগ হবে, কিন্তু তাদের সিম্বলটা কি হবে? মাইনাস হবে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এতটুকু যদি ক্লিয়ার কিন্তু হতো। কিন্তু কিন্তু এটা কোন ক্ষেত্রে হবে? কোন ক্ষেত্রে হবে? যদি এটা এমন হ্যাঁ। হয়, ধরো এই যে ধরো আমি তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, -10 * -15 ইকুয়াল টু হোয়াট, এই টাইপের যদি কোশ্চেন আসে তাহলে এইরকম ক্ষেত্রে হবে। ও বলো তো এখন কত আসবে অ্যানসার? হ্যাঁ, -25। দ্যাটস গুড। তুমি খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারছো। এটা রেজাল্ট কি আসবে? -25। সো 25। এখন আমি মেইনলি যে টপিকে ছিলাম, যে হ্যাঁ। আমার যদি লেফট সাইডে লেফট হ্যান্ড সাইডে প্লাস থাকে, রাইট হ্যান্ড সাইডে যদি সেই প্লাস নাম্বার থাকে, ধরো এটা হচ্ছে প্লাস নাম্বার 2, এটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে শিফট করি তাহলে এটা কি হবে? -2। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, যদি আমার এতটুকু বুঝতে পেরেছি। লেফট সাইডে থাকে -2, এটাকে যদি আমি রাইট সাইডে ট্রান্সফার করি তাহলে কি হবে? এটা তাহলে +2 হয়ে যাবে। +2। হ্যাঁ। +2। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ। তারপর এবার যদি থাকে আমার হচ্ছে মাল্টিপল 2, এটাকে যদি আমি হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে এটা শিফট করি ডিভাইড 2 হবে। /2 হয়ে যাবে। ডিভাইড 2। আবার এটা যদি থাকে /2 লেফট হ্যান্ড সাইডে, এটা যদি রাইট হ্যান্ড সাইডে শিফট হয় তাহলে এটা কি হবে? মাল্টিপল 2। মাল্টিপল 2। দ্যাটস গুড, ভেরি গুড। তুমি সহজে অ্যাডাপ্ট করতে পারতেছো। এই যে এখন আসো, সো এখানে কি বলছে? x + 5 = 10। x + 5 = 10। তাহলে আমরা ফার্স্টে ম্যাথটা কি করব? এখন আসো আমরা ম্যাথে চলে আসি।
x plus 5 minus 10. x plus 5 5 equals to 10. minus 10. ওকে, তাহলে এখানে আমরা নিচে কি লিখবো? আমরা লিখবো or comma or কি লিখি কি আসে, or comma x is equal to 10 minus 5 or comma x is equal to 5. So x এর ভ্যালু যদি এখন, সুতরাং x এর নাও যদি x এর ভ্যালু নাও if value of x is 5, then statement is true. কথা বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? এর মধ্যে কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করো। না, কোনো সমস্যা নেই, কিন্তু বলো। এখানে স্টেটমেন্ট যে ট্রু সেটা কেমনে বুঝবো? এই যে 10 টা দেখে যে 5 plus 5 10। আচ্ছা, আমাকে কি করতে হবে? তুমি কোশ্চেনটা বুঝো আগে। আমাকে স্টেটমেন্টটাকে কি করতে হবে? ফাইন্ড আউট দ্য x এর ভ্যালু। x এর ভ্যালুটা বাই করতে হবে, আর কিচ্ছু না। আমার যদি x এর ভ্যালুটা বের হয়ে যায় তাহলে আমার স্টেটমেন্টটা ট্রু হবে। কিভাবে দেখো, তুমি আমার ম্যাথটা ফলো করো। এখানে তুমি দেখো আমার x এর ভ্যালু কত আসছে আপু, বলো তো। এখানে 5 আসছে, 5 আসছে। তাহলে x এর জায়গায় যদি আমি এখন x টাকে সরাই দিয়ে লিখলাম 5, তাহলে কি আসে? 5 + 5 = 10 হয়। হ্যাঁ। তাহলে এটা ওপেন সেন্টেন্স থেকে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে ট্রান্সফর্ম হইছে এবং স্টেটমেন্টটা ট্রু হইছে। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি? হ্যাঁ, এখন বুঝছি। ওকে, তাহলে দেন তুমি নাম্বার 2 করো তো দেখি। 2, let's try. শাকিরা কমপ্লিট হয়েছে? না, এটা তো 30 সেকেন্ডে বেশি লাগার কথা না, তুমি যদি বুঝো। স্টেটমেন্টটা ট্রু আর x এর ভ্যালু হচ্ছে এখানে 71। x এর ভ্যালু কত আসছে? 71। না আপু, হয় না। x এর ভ্যালু হবে 25। তুমি ভুল করেছো। আচ্ছা, তুমি আমার স্টেটমেন্টটা দেখো।
স্টেটমেন্টটা কি ছিল? 48 মাইনাস x ইজ ইকুয়াল টু 23। তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বারগুলো? হ্যাঁ কি হ্যাঁ দেখতে কষ্ট হচ্ছে? না পারছি। আচ্ছা, এতটুকু ছিল না? তাহলে এখন হ্যাঁ অর কমা 48 ইকুয়াল টু 23 প্লাস x হবার কথা ছিল না? হ্যাঁ x হবার কথা ছিল। হ্যাঁ এখন আমি যদি এটাকে সাজায় লিখি এভাবে যে পরের লাইনে অর কমা x প্লাস 23 ইকুয়াল টু 48, বুঝতে কোনো সমস্যা আছে? না। এতটুকু বুঝছি, জাস্ট রাইট হ্যান্ড সাইডে এটা লেফট হ্যাঁ হ্যান্ড সাইডে লিখছি আর লেফট হ্যান্ড সাইডে এটা রাইট হ্যান্ড সাইডে লিখছি, এতটুকুই। হ্যাঁ ওকে, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে পরের লাইনে হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন কি হবে? অর কমা x ইকুয়াল টু, এখন আমি কি করব? 23 কে অপোজিট পাশে পাঠাবো না? 48 মাইনাস 23, তাইলে অর ইকুয়াল, সুতরাং এখন নাও x ইকুয়াল টু 25। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া x ইকুয়াল টু 25 কিভাবে হইলো? তাহলে 48 মাইনাস 25 ইকুয়াল টু 23 কিনা দেখো তো। শাকিরা, না বুঝলে প্রশ্ন করো। আমি এটা করে দেখতেছি। তুমি করো, আমি যেভাবে বলছি ওভাবে করো, তারপরে যদি তুমি না বুঝো আমাকে কোশ্চেন করো, ঠিক আছে? মানে এই পুরো জিনিসটা কপি করব? হ্যাঁ, তুমি আমি যেটা লিখছি তুমি কপি করো, কপি করে তুমি আমাকে দেখো বুঝো কিনা, না বুঝলে আমাকে কোশ্চেন করো। বলছি। তুমি কি বুঝতে পারছো x এর মান না কিভাবে 25 হইলো? এখনো বুঝতে পারো নাই, তাই তো? না। আচ্ছা, তুমি স্টেটমেন্টটা লক্ষ্য করো প্রথম থেকে, তোমার খাতাও মিলাও দেখো, বা তুমি আমার স্ক্রিনে লক্ষ্য করো। 48 মাইনাস x ইকুয়াল টু 23 ছিল, তাই তো? আমি কি করলাম? এই x টাকে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, এইখানে চলে আসছে x টা। এখন এই x সহ যে 23 টা ছিল, এই পুরো 23 টাকে এই রাইট হ্যান্ড সাইড থেকে আমি কি করছি? লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করছি। তুমি দেখতেছো? এই ভ্যালুটাকে আমি কোথায় ট্রান্সফার করছি? লেফট হ্যান্ড সাইডে। আর লেফট হ্যান্ড সাইডে যে 48 ছিল, এটাকে ট্রান্সফার করছি হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডে। এতটুকুর মধ্যে কি প্রবলেম ক্লিয়ার? এতটুকুর মধ্যে বুঝতে পারছি? আচ্ছা, এইবার তুমি এই লাইনটা লক্ষ্য করো, যে লাইনটা আমি আন্ডারলাইন করছি। দেখো, x প্লাস 23 ইকুয়াল টু 48, এই লাইনটা তুমি এবার লক্ষ্য করো হচ্ছে এই প্রথমটার সাথে x প্লাস 5 ইকুয়াল টু 10, এটা ছিল। এখানে লাইন হচ্ছে x প্লাস 23 ইকুয়াল টু 48, এই দুটো লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে?
শুধু নাম্বারস ছাড়া? জি বুঝিনি। বললাম ওই দুইটা ম্যাথের লাইনের মধ্যে, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের মধ্যে কোনো পার্থক্য আছে? শুধু শোনা যায় না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। বললাম এই দুইটা লাইনের মধ্যে যেটা আমরা প্রথমে দেখলাম x + 5 = 10, ফার্স্ট ম্যাথটা, ওই হুম লাইনে, ওই হুম লাইন আর এই লাইনের মধ্যে শুধু হুম নাম্বারসের পরিবর্তন ছাড়া কোনো পার্থক্য আছে? ওখানে ছিল x + 5 = 10 আর এখানে হচ্ছে x + 23 = 48। আর কোনো পার্থক্য আছে? হুম। আছে কোনো পার্থক্য? না পার্থক্য নেই। আমরা না। ওইখানে কি করেছিলাম, x এর যে 23 ভ্যালুটা ছিল এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে শিফট করেছিলাম। হ্যাঁ। ওখানে কি ছিল, x + 5 = 10 আর এখানে কি হলো, x = 48 - 23। দেখো আগের ম্যাথে আমরা কি করেছিলাম এই ক্ষেত্রে, এক মিনিট আমাদের, দাঁড়াও একটা মিনিট করে দেখাচ্ছি। আগের ম্যাথ যেটা ছিল, আগের ম্যাথে আমরা কি করেছিলাম, ওখানে লাইন ছিল এরকম x + 5 = 10, তাই তো? ঠিক হুম পরের লাইনে আমরা কি করেছিলাম যে, এক মিনিট, x = 10 - 5, এটা করেছিলাম না? হ্যাঁ। তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? না। তাহলে এরপরে কি আসতেছে, 48 থেকে 23 যদি আমি মাইনাস করি তাহলে রেজাল্ট কত আসে, 25। আর এখানে আমি পরের হুম লাইনে কি করেছিলাম, পরের লাইনে আমি x = রেজাল্টটা বের করে ফেলেছিলাম এইভাবে, 10 থেকে যদি আমার 5 ডিডাক্ট হয় তাহলে আমার রেজাল্ট কত আসে, 5। হুম। এই তিনটা লাইনের মধ্যে কোনো বুঝতে সমস্যা আছে এখন? না। তাহলে কিভাবে x = 25 আসলো বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এই ম্যাথসে আর কোনো প্রবলেম আছে এই ম্যাথটাতে? তুমি দেখো, আবার দেখো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করো, কোনো সমস্যা নাই, আমি আবার বুঝাবো। আচ্ছা। তুমি তোমার খাতায় লক্ষ্য করো, দেখো খাতায়, দেখো লাইনের মধ্যে কোনো কিছু বুঝতে পারো কিনা, তুমি তো কপি করছো এটা। না, বুঝতে কোনো সমস্যা নেই এখন। এখন ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? হ্যাঁ। ওকে, দেন ইয়েস। উই হ্যাভ টু জাম্প টু নাম্বার 3। নাম্বার 3 তে কি বলছে, x = 2 = 30, x * 2 = 36, এটা সলভ করো, এটা তোমার পারা উচিত। 3। হুম। শাকিরা, করতে পারছো? না। কেন? আমি না তোমায় মাত্র শিখালাম একটা জিনিস, তুমি কি মনোযোগ দাওনি? কি বলেছিলাম বলো তো শাকিরা? যদি লেফট বুঝিনি। হ্যান্ড সাইডে, আমার মাল্টিপল থাকে, সেটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে মুভ করি,
ওটা কি হয়ে যাবে ওই নাম্বারসটা অপোজিট হবে বলি নাই যদি কোনো নাম্বার আমার লেফট হ্যান্ড সাইডে মাল্টিপল আকারে থাকে সেটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার করি তাহলে ওই নাম্বারটা কি হবে ওটা ওটার অপোজিট হবে মানে অপোজিট কি হবে মাল্টিপলের অপোজিট কি ডিভিশন ডিভিশন হবে সো ওটা করো ইজি তো এখানে কি আছে এখানে আছে হচ্ছে x * 2 = 36 x * 2 = 36 18 yes very good 18 is the answer বুঝতে পারছি হ্যাঁ পড়া শেষ হয়নি তোমার আচ্ছা 4 নাম্বারটা করো তো নাম্বার 4 আচ্ছা আচ্ছা মোবাইল গেছে পরে দেখবো এটা আমার আজকে এত ঘুম আসতেছে শাকিরা করতে পারছো করতেছি Answer 432.
wrong answer. How? ওকে, আসো স্ক্রিনের দিকে আসো। কোশ্চেন কি ছিল? 72 divide by x is equal to 6, তাই না? এটা ছিল কিনা বলো? আচ্ছা, এটা যদি হয়, আচ্ছা, or তাহলে এখানে দেখো x টা কি ছিল? ডিভাইডের আকারে ছিল না এই অংশটুকু? এটাকে যদি আমি অপোজিট পাশে ট্রান্সফার করি তাহলে কি হবে? 72 equal to 6 into x। আমার তো এই লাইন মিলছে। এই লাইন মিলছে, তাইলে কেন ভুল হলো পরের লাইন? তাহলে পরের লাইনে আসি, এখন আসি অর। আমরা একটু সাজায় লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি। 6x 6 into x equal to 72 লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে অর, এখন আমার কিসের ভ্যালু লাগবে? x এর ভ্যালু লাগবে না? তাহলে আমি 6 টাকে কি করব? 6 টা x এর সাথে কি অবস্থায় আছে? এই 6 টা x এর সাথে কি অবস্থায় আছে? মাল্টিপল অবস্থায় আছে না? হ্যাঁ। তাহলে আমি 6 টাকে যদি রাইট হ্যান্ড সাইডে শিফট করতে চাই তাহলে কি করতে হবে? কি হবে? 6 টা কি হবে তখন? প্লাস 6 হয়ে যাবে, মাইনাস 6 হবে, মাল্টিপল 6 হবে, না ডিভাইড বাই 6 হবে 72 এর সাথে? মাল্টিপল। কেন? 6 তো এইখানে তুমি লক্ষ্য করো, আমি তোমার কি বলেছিলাম যে লেফট হ্যান্ড সাইডে যদি কোনো কিছু মাল্টিপল অবস্থায় থাকে সেটা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে সেটা কি হবে? ডিভাইড হবে। হ্যাঁ। এটা বলেছিলাম না, ভুলে গেছো? হুম নাকি তুমি বুঝো নাই এখনো? শাকিরা, কিন্তু কোথায় কোশ্চেন বলো? না, কিছু না। না না না, তুমি বলো তো কোথায় বুঝতে পারো নাই, ওই জায়গাটা ক্লিয়ার করতে হবে, নাহলে পরবর্তী ম্যাথস গুলোতে তুমি সমস্যা করবা। আমি যে বুঝি নাই কোন জায়গায়, আমি নিজেও জানি না। আচ্ছা, তাহলে আসো, তাহলে মূল কথা হচ্ছে প্রথম থেকে আমরা তাহলে দেখি। হ্যাঁ, এখানে দেখো 72 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 6, হ্যাঁ। তাই তো? তাহলে এখন আমরা পরের লাইনটা হ্যাঁ। কি করলাম? যেহেতু এখানে x ডিভাইড আকারে আছে, এটাকে আমরা হ্যাঁ। রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিয়েছি 72 ইকুয়াল টু 6 ইনটু x। এতটুকু পর্যন্ত তোমার সাথে আমার ম্যাথসে মিল আছে। সরি, এতটুকুর মধ্যে তোমার আমার সাথে মিল আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কি করেছি? এই যে 6x টা আছে, তুমি লক্ষ্য করো, এখানে যে 6x টা আছে 6 ইনটু x, এটাকে আমরা কি করেছি? লেফট হ্যান্ড সাইডে শিফট করছি। আর লেফট হ্যান্ড সাইডে যে 72 ছিল, এই দেখো 72, এই 72 টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে শিফট করছি। জাস্ট প্লেস এক্সচেঞ্জ করছি, রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে। এর মধ্যে কোনো সমস্যা আছে? না। এতটুকু বুঝতে পারছি যে 72 যেটা লেফট সাইডে ছিল সেটা আমি রাইট সাইডে লিখছি, আর যেটা 6 ইনটু x ছিল রাইট হ্যান্ড সাইডে সেটাকে আমি লেফট হ্যান্ড সাইডে লিখছি। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন 6 এবং x পরস্পর কি অবস্থায় আছে? 6 এবং x পরস্পর কি অবস্থায় আছে? দুইটা নাম্বার দুজনের সাথে কি করতেছে? মাল্টিপল করতেছে না? শাকিরা, তুমি বুঝতেছো?
6 এবং x কি অবস্থায় আছে? মাল্টিপল অবস্থায় আছে না? হ্যাঁ আচ্ছা, এখন আমার কার ভ্যালু দরকার? x এর ভ্যালুটা জানা দরকার। হ্যাঁ তো আমি যদি 6 এর সাথে x কে ডিভাইড করি, মানে 6 এর সাথে x কে হ্যাঁ মাল্টিপল করি, তাহলে কি আমি x এর ভ্যালু জানতে পারবো? পারবো না। এতটুকু তো বুঝছি কথা, শাকিরা। হ্যাঁ আচ্ছা, তাহলে জি আমাকে তুমি মনোযোগ দাও, আমার দিকে তাকাও। আচ্ছা, তো 6 এর সাথে যদি আমি x কে গুণ করি, তাহলে তো আমি আর x এর ভ্যালু জানতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? 72 এর সাথে 6 এর কোনো কিছু করতে হবে, কারণ 72 একটা নাম্বার, 6 একটা নাম্বার, আর x টা কি? একটা অ্যালফাবেট, যেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল নামে চিনি। চলো, ঠিক আছে, x টা কি একটা ভ্যারিয়েবল, একটা ওপেন স্টেটমেন্ট। এর ভ্যালুটা এখন আমরা বের করতে পারি না, এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে। সো আমাকে কি করতে হবে? নাম্বারের সাথে গেমস করতে হবে, নাম্বারের সাথে আমাকে খেলতে হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, 6 টা এখানে x এর সাথে কি অবস্থায় আছে? মাল্টিপল অবস্থায় আছে না? হ্যাঁ তো এই 6 কে যদি আমি পরবর্তী লাইনে রাইট হ্যান্ড সাইডে শিফট করে দিই, 6 ইনটু x এখন কোন অবস্থায় আছে? লেফট হ্যান্ড সাইডে আছে না টোটালটা? এখন আমি যদি শুধু 6 কে রাইট হ্যান্ড সাইডে শিফট করি, সেটা কি হবে? মাল্টিপল অবস্থায় আছে, তাহলে ও ডিভাইড পাশে গেলে ডিভাইড অবস্থায় চলে যাবে। ডিভাইড গেলে কি হয়? 72 ডিভাইডেড বাই 6। তাহলে 72 কে 6 দিয়ে কি ডিভাইড করা যায়? হ্যাঁ যাবে না হ্যাঁ যাবে। তাহলে কতবার ডিভাইড করা যায়? আমার কোশ্চেন সেটা কত আসে? দেখতে হবে একটু কল করে দেখো তো কত আসে। 16 শাকিরা, একটু মন দাও, আবার কোশ্চেন করো। 72 ডিভাইডেড বাই 6। 12 ইয়েস, দ্যাটস দ্য অ্যান্সার। এটাই তো, তুমি তো পেরেছো। এই যে, তাহলে এখন আমরা কি লিখবো? নাও comma x equal to 12. This is the answer. বুঝতে পারছি এখন? কোনো সমস্যা আছে শাকিরা? না তোমার কি ঘুম ধরছে খুব? Your feel is so daisy. তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে এবং ঝিমানো লাগছে। আচ্ছা, তাহলে আমাদের আজকে ম্যাথমেটিক্যাল ক্লাস এখানেই সমাপ্ত। আমাদের হোমওয়ার্ক হচ্ছে তুমি করবা হচ্ছে এইটা, এই যে 2 নাম্বার যেটা আমরা করলাম 1 থেকে 4, এটা আবার বাসায় করবা, এবং হোমওয়ার্ক করবা হচ্ছে পেজ নাম্বার 25 এ 1 থেকে 4। that's a lot হুম, that's a lot 25 25 নাম্বার পেজের 4 নাম্বার কোশ্চেনের 1 থেকে 4। ও 4 নাম্বার কোশ্চেনের 1 থেকে 4 মানে 4 আমি তোমাকে যতটুকু ক্লাস নিয়েছি ততটুকুর উপরে বাড়ি কাজ দিয়েছি, বুঝাতে পারছি? আমি তোমাকে খুব বেশি বাড়ি কাজ হ্যাঁ দেইনি, ঠিক আছে? হ্যাঁ তুমি যা পড়েছো তাই হ্যাঁ বাড়ি কাজ। আচ্ছা, আমরা চলে আসি ইংরেজিতে। আজকে ইংরেজি বেশি কিছু পড়াবো না। ইংরেজিতে আমরা কোথায় ছিলাম লাস্ট? ছিলাম হচ্ছে দাঁড়ান ইংলিশের লাস্ট একটা হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কটা সেন্ট মার্টিন ছিল, সেন্ট মার্টিনে ছিল, তাই হ্যাঁ না? মানে 5টা কোশ্চেন করার ছিল হ্যাঁ, আমার তুমি ইংলিশ করেছো? বইটা কই হ্যাঁ করেছি আমি কি এমন কোনো আছে যে আমি করি নাই এখনো পর্যন্ত হোমওয়ার্ক তুমি তো ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা সবসময় হোমওয়ার্ক করে। কিন্তু আজকে বেশি ঘুম ধরছে আমার কোনো সমস্যা নেই, একদিন এরকম একটু ঘুম ধরবে, এটা কোনো বিষয় না। আচ্ছা, সেন্ট মার্টিনের উপরে আমরা দিয়েছিলাম হোমওয়ার্ক, তাই তো? হুম 5 হুম কোশ্চেনস। তুমি আমাকে একটু পড়ে শোনাও তো কি হ্যাঁ কি কোশ্চেনস তুমি করছো এবং অ্যানসার কি ওকে কি লিখছো। হ্যাঁ পড়ে লিখছি ওদের আমি
Andy go to St. Martin's Island? হুম Answer. Andy can go to St. Martin's Island from Chattogram to Teknaf and from Teknaf to St. Martin's Island. 2. How far is Chattogram from Teknaf? Answer. About 228 kilometers. Yes. 3. How far is St. Martin's Island from Teknaf? Answer. It is about 26 nautical miles. 4. What is nautical miles? A nautical miles is unit for measuring distance at sea. 5. How long is the journey by sea truck from Teknaf to St. Martin's Island? By sea truck, it's about 2.5 hours of journey from Teknaf to St. Martin's Island. ভেরি গুড আই এম ভেরি প্রাউড অফ ইউ তুমি খুব সুন্দর করে করেছো হোমওয়ার্ক এন্ড ভেরি গুড সো এখন আমরা চলে আসি ইউনিট 13 টেলিং দ্য টাইম লিসেন রিড এন্ড Unit 13. ইয়েস Okay. page number 50 Hmm. so please read it for me. Tick tock, tick tock, tick tock. It's 5 o'clock. It's 5 o'clock. Wash yourself and pray. Tick tock, tick tock. Look at the clock. Tick tock, tick tock. It's 9 o'clock. 9 o'clock. Take your bag and go to school. Tick tock, tick tock. Look at the clock. Tick tock, tick tock. It's 4 o'clock. It's 4 o'clock. Now it's time to go back home. Tick tock, tick tock. Look at the clock. আচ্ছা তুমি এখানে কিন্তু ইটস 4 o'clock ইটস 4 o'clock বলতেছো এখানে কিন্তু ইটসটা একবারই ছিল তুমি বারবার রিডান্ডেন্সি করতেছো ঠিক একই ভাবে এখানেও ছিল ইটস 9 o'clock তুমি বারবার বলছো ইটস 9 o'clock ইটস 9 o'clock সো যখন তুমি কোনো স্ক্রিপ্ট পড়ছো কোনো লাইনস পড়ছো মেক শিওর দ্যাট তুমি যা দেখছো সেটাই পড়ছো কোনো এক্সট্রা কিছু আনা যাবে না কোনো কিছু ফেলে দেয়া যাবে না শাকিরা বুঝতে পারছো আচ্ছা পার্ট বিটা পড়ো পরের পেজে Acha, look, read and say, it's midnight. It's 12 o'clock. They are sleeping. It's 8 o'clock. They're having breakfast. It's 1 o'clock. They're at school. It's 6 o'clock. They're helping their father. Okay. Pair work আছে look at the clock and activity B. What are you doing? আচ্ছা read and say. Okay, C নাম্বারটা বাদ দিয়ে pair workটা আমরা না করি এখন read and say 60 second equal to 1 minute 60 minute equal to 1 hour 24 hours equal to 1 day এটা তুমি খুবই ভালো করে জানো ask the answer okay তোমার কাজ হচ্ছে এখানে ask the answer 3টা দেয়া আছে তুমি এই তিনটা সহ আরো 5টা করবা ঠিক আছে এই তিনটা কোশ্চেনের অ্যানসার সহ আমি বলি এই তিনটা কোশ্চেন তুমি অ্যানসার করবা এর সাথে তুমি এর আগেরবার যেরকম 5টা কোশ্চেন তৈরি করেছিলে না হ্যাঁ ওরকম 5টা কোশ্চেন তৈরি করবে এবং অ্যানসার করবে ঠিক আছে এটা হচ্ছে তোমার এর সাথে আমি কি এই তিনটা করে আরো দুইটা নিজে বানাবো নাকি এই তিনটা করে আরো 5টা নিজে করব এই তিনটা করে আরো 5টা নিজে করবা ওকে ওকে দ্যাটস ফর টুডে এবং আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই সো আই থিংক আমরা এখন ছুটিতে চলে যাই নাকি হ্যাঁ খুব সুন্দর সে আচ্ছা একটা মিনিট হোল্ড করো ওকে